আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এমসিটি অয়েল। তো এমসিটি অয়েল আসলে কি? এটা হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। আমরা জানি ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড তিন রকমের, সেটা হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড এবং লং চেইন ফ্যাটি অ্যাসিড। তো এই মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডটাই হচ্ছে আমার এমসিটি অয়েলে পাওয়া যায় এবং এটা আমাদের শরীরে খুব দ্রুত কিটোন বডি প্রোভাইড করে। তো কিটোন বডি কি? কিটোন বডি হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয় এবং এটা একটি সুন্দর একটি এনার্জি সোর্স, যেটার মাধ্যমে আমাদের ব্রেইন এবং আমাদের অন্যান্য যে শরীরের কোষগুলো খুব স্মুথলি এনার্জি পায় এবং আমরা মানে খুব এনার্জাইজড হই এবং আমাদের ফ্যাট বার্নিং যে প্রসেসটা এটা এনহ্যান্স হয়। তো যাই হোক, তো এই এমসিটি অয়েলটা অনেক সময় আমাদের কিছুটা সমস্যা তৈরি করে, যেটা ইনিশিয়াল স্টেজে, যেটা বলার জন্য আমি আমার রোগীদেরকে বলি যে প্রথমে স্টার্টিং পয়েন্টে আপনারা এমসিটি অয়েলটা অনেকভাবে খেতে পারেন। তো সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো মেসেজ হচ্ছে যে আপনার প্রথমে স্টার্টিংয়ে অল্প পরিমাণে শুরু করবেন, হাফ চামচ দিয়ে শুরু করবেন, হাফ চামচ করে দিনে 3 বার, তারপরে 1 চামচ করে আপনার দিনে 3 বার, এইভাবে আপনার খেতে পারেন। এটা সবজির সাথে বা অন্যান্য বুলেট কফির সাথে অথবা গ্রিন টির সাথে, হ্যাঁ, সালাতের সাথে, ইভেন খালিও খাওয়া যায়। এবং এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা বাইল ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস হচ্ছে পিত্তের মানে প্রয়োজন হয় না। হ্যাঁ, এই অন্যান্য ফ্যাটগুলো ডাইজেস্ট করার জন্য পিত্তের প্রয়োজন হয় বা বাইলের প্রয়োজন হয়, এটা বাইলের প্রয়োজন হয় না। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এটা হচ্ছে বেশি পরিমাণে গ্রহণ করলে অনেক সময় একটু টয়লেট নরম হয়, তো সেটার সাথে অ্যাডজাস্ট করে আপনারা খাবেন। তো এই জন্য আমি বলি প্রথমে স্টার্টিংয়ে 2-3 দিন হাফ চামচ করে শুরু করে তারপরে আস্তে আস্তে যদি বডিকে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যায় বা বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন এর আস্তে আস্তে বাড়িয়ে দেবেন। তো এখন আমরা দেখতেছি যে এমসিটি অয়েলে কিছু ল্যাক্সেটিভ ইফেক্ট আছে, মানে পায়খানাটা নরম হয় যদি একটু বেশি পরিমাণে খাওয়া হয়। এটা আমাদের ওয়েট লসটাকে ইনিশিয়ালি একটু স্লো ডাউন করে, তারপরে আবার যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যায় তখন আমাদের ওয়েট লস বা যারা অতিরিক্ত ওয়েট, হ্যাঁ, ফ্যাট বার্নিংটাকে সুইচ করে। আমার বডিতে তো স্টোর হিসেবে প্রচুর ফ্যাট জমা থাকে, এখন আমি কিভাবে এই ফ্যাটগুলোকে, জমানো ফ্যাটগুলোকে বার্ন করব, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তো এই বার্নিং প্রসেসটা বা ব্রেনকে চিনায় দেওয়া যে আমার এই টোটাল জমানো ফ্যাটগুলো দিয়েই আমাকে চলতে হবে বা আমার বডি এনার্জি নিতে হবে, সেই প্রসেসটা চিনিয়ে দিতে বা সেই প্রসেসটা মানে গ্লুকোজ মেটাবলিজম থেকে ফ্যাট মেটাবলিজমে সুইচ করতে এই ট্রানজিশনাল পিরিয়ডটাতে এমসিটি অয়েল খুব সাহায্য করে এবং যে কারণে রোগীরা কোনো উইকনেস বা দুর্বলতা ফিল করে না, হ্যাঁ, এবং অনেক এনার্জাইজড হয়। তা দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারে, ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা আমরা বলি সেটা তারা করতে পারে। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে এটা একটা রিফাইন্ড প্রোডাক্ট, হ্যাঁ। তো এখানে কোনো ওরকম নিউট্রিয়েন্ট নাই, ঠিক আছে, এটা এনার্জি, এটা এনার্জি, মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড। তো এখানে নিউট্রিয়েন্ট নাই, এই কারণে অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো, হ্যাঁ, আমরা যে খাবারগুলো বলি ভিটামিন মিনারেল, শাকসবজি, হ্যাঁ, গ্রিন লিফি ভেজিটেবলস, তারপরে অন্যান্য সোর্সের কিছু প্রোটিন, হ্যাঁ, তারপর লো কার্ব সালাদ, তারপর অন্যান্য নাটস বা অন্যান্য ভিটামিন যেগুলো, সেগুলো এর সাথে অবশ্যই খেতে হবে, ঠিক আছে, কিন্তু মূল এনার্জিটা এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, এবার আসি আমরা এমসিটি অয়েলের বেনিফিট। ওকে, তো এমসিটি অয়েলের বেনিফিট আসলে অনেক বেনিফিট, হ্যাঁ। তো এখানে এটা প্রথম যে বেনিফিটটা আমি বলবো সেটা হচ্ছে এটা ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে এবং কগনিশন বা কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করে। যে ব্রেন ফাংশন হচ্ছে আমার যেমন অনেক ধরনের অসুস্থতায়, যেমন অ্যালজেমার্স ডিজিজ, এপিলেপসি, হ্যাঁ, তারপর পার্কিনসন, এই ধরনের যে বয়স হলে যে ব্রেনের সমস্যা হয় অথবা ব্রেন ফ্যাগ, হ্যাঁ, যে ব্রেন সঠিকভাবে মেন্টাল অ্যাক্টিভিটিগুলো করতে পারতেছে না, সেই সব জায়গায় এমসিটি অয়েলটা খুবই ভালোভাবে এটা হেল্প করে এবং স্পেশালি যারা মেন্টাল ওয়ার্ক করে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। এবং এটা কগনিশন মানে সারাউন্ডিং সম্পর্কে খুব অ্যাওয়ারনেস বিল্ড আপ করে, ঠিক আছে। তো ব্রেনের উপরে এটা অসাধারণ একটা ইফেক্ট এমসিটি অয়েল। আর ইনক্রিজড এনার্জি, তো 2 নম্বর হচ্ছে ইনক্রিজড এনার্জি। তো এনার্জির একটা গুড সোর্স এটা, আমরা ভিডিওর প্রথমেই বলেছি যে এখান থেকে খুব সহজভাবে কিটোন বডি পাওয়া যায় এবং যে এনার্জিটা স্পেশালি এটা ব্রেনের জন্য খুব ভালো এমসিটি অয়েলটা। এবং এর জন্য যেহেতু পিত্তের প্রয়োজন হয় না, বাইল ইন্ডিপেন্ডেন্ট, তো সো এটা দ্রুত রক্তের সাথে মিশে যায়,
হ্যাঁ, ইন্টারেস্টিং একটা ফ্যাটি অ্যাসিড যেটা ওয়াটার সোলেবল এবং এটা দ্রুত রক্তের সাথে মিশে যে ডাইরেক্ট আমার ব্রেনে চলে যাচ্ছে, কিটোন বডি প্রোভাইড করতেছে এবং আমার খুব অল্পতেই চনমনে লাগে, অল্প সময়ের মধ্যেই ব্রেন এনার্জেটিক হয়ে যায় এবং শরীরও অন্যান্য সেলগুলো এনার্জি পেয়ে যায় কিটোন বডি থেকে। ওকে, তারপরে এর গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে লিপিড প্রোফাইলকে অনেক ভালো মানে রেজাল্ট দেয়, যেমন কোলেস্টেরলগুলোকে খুব সুন্দর মাত্রায় নিয়ে আসে, এইচডিএলটাকে বাড়িয়ে দেয়, এলডিএলকে কমিয়ে দেয়, টিজিকে কমিয়ে দেয়। হ্যাঁ, এইভাবে আমার লিপিড প্রোফাইলকে, রক্তের লিপিড প্রোফাইলকে সুন্দরভাবে ব্যালেন্সে রাখে। 4 নাম্বার হচ্ছে এটা লোয়ার ব্লাড সুগার। হ্যাঁ, ব্লাড সুগারকে কমিয়ে দেয়, কারণ আমরা জানি যে এনার্জির সোর্সটা যেহেতু এখানে কিটোন বডি বা ফ্যাটি অ্যাসিড থেকে পাওয়া যাচ্ছে, সুতরাং আমার গ্লুকোজের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে না। তো ডেফিনেটলি আমি গ্লুকোজ ইনটেকটা কমিয়ে দিচ্ছি বা পেশেন্টটা গ্লুকোজ ইনটেক কমিয়ে দিচ্ছে, কারণ তারা এনার্জি নিচ্ছে কিটোন বডি থেকে। তো ডেফিনেটলি আপনি গ্লুকোজ সুগার কমে যাচ্ছে। তো যে কারণে যখন আমরা ডায়াবেটিস বা ফ্যাটি লিভার বা ওয়েট লস বা ওয়েট রিডাকশানের যে ট্রিটমেন্টগুলো করতে হয়, তো সেক্ষেত্রে এই এমসিটি অয়েলটা অবশ্যই ডায়েটে থাকতে হবে, যে কারণে ব্লাড সুগারটা কমে যাবে এবং অন্যান্য ফ্যাট বার্নিং প্রসেসটা এনহ্যান্স হবে। তারপরে হচ্ছে রিডিউসড হাঙ্গার। ব্রেনে যে হাঙ্গার সেন্টার আছে সেটাকে অনেকক্ষণ মানে কম স্টিমুলেট করে এবং ইনসুলিনকে কমিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ আমরা না খেয়ে থাকতে পারি, যেটা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আমাদেরকে 16 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকতে হয়। তো সেই বিষয়টা আমরা খুব ইজিলি, অনেক আরামের সাথে, উইদাউট এনি ডিসকমফোর্ট আমরা এটা করতে পারি। তারপর হচ্ছে ডিক্রিজড ল্যাকটেট। এটা কি? ল্যাকটেট হচ্ছে গ্লুকোজ বার্ন করে, অ্যানারোবিক কন্ডিশনে গ্লুকোজ বার্ন হয়ে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো যেটার কারণে ফ্যাটিক মানে আমার ক্লান্তি বোধ হয়, মাসেল ক্র্যাম্প হয়, ব্যথা হয়। তো কিন্তু আমাদের যদি কিটোন বডি দিয়ে বা এমসিটি অয়েলের মাধ্যমে যদি কিটোন বডি যেটা পাচ্ছি সেটা দিয়ে যখন আমাদের শরীর চলবে, তো তখন এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে না। তো ফলশ্রুতিতে আমাদের এনার্জি অনেক বেশি বেড়ে যাবে, আমরা অনেক বেশি এক্সারসাইজ করতে পারবো, আমাদের শরীরের এনার্জি বা যারা এক্সারসাইজ করে বা স্পোর্টসম্যান, হ্যাঁ, তারা অনেক বেশি অ্যাক্টিভিটি শো করতে পারে। তো এখানে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বেনিফিট। এছাড়া এটা দেখা যাচ্ছে যে ফিওয়ার এপিলেপটিক এপিসোড, মানে যাদের এপিলেপসি বা মৃগী রোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এটা অনেক ভালো উপকার দেয়, কারণ রিসার্চে দেখা গেছে যখন গ্লুকোজ বার্নিং করে শরীর চলে তখন ব্রেইন ফ্যাগ বা ব্রেনের নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটিগুলো অনেক স্লাগিশ হয়ে যায়, কিন্তু যখন কিটোন বডি দিয়ে আমার ব্রেনের অ্যাক্টিভিটিগুলো পাচ্ছে, তো সেটা খুবই ভালোভাবে আমাদের হেল্প করে এবং এই ধরনের যে অ্যালজেইমার্স, পার্কিনসন, এপিলেপসি, ব্রেন রিলেটেড যে প্রবলেমগুলো এখানে অনেক সাহায্য করে, কারণ ব্রেনের জন্য এটা খুব ভালো একটা এনার্জি। তো এটাকে আমি আসলে যদি সহজভাবে কম্পেয়ার করতে চাই তাহলে আমি বলবো যে এই জ্বালানিকে বলবো আমি অকটেন। আমার গাড়ির ইঞ্জিন যেমন ডিজেলেও চলতে পারে আবার অকটেনও চলতে পারে। যদি ডিজেলে আমার বডি বা গাড়ি চলে তাহলে ইঞ্জিনের অনেক ক্ষতি হয়, কিন্তু অকটেন বা ভালো তেলে যখন চলবে তখন গাড়ির ইঞ্জিন কিন্তু অনেক স্মুথ থাকে, দীর্ঘদিন গাড়ির লঞ্জিভিটি থাকে, তো এটা আমরা সবাই জানি। তো একইভাবে দেখা যাচ্ছে রিসার্চে প্রমাণিত যে কিটোন বডি হচ্ছে অকটেনের সাথে কম্পেয়ার করছি, আর প্রসেস কার্বোহাইড্রেট বা সুগারকে আমি বলছি যে এটা ডিজেল বা নিম্নমানের তেল। তো এইভাবে আপনার বডি যদি অকটেনে চলে বা ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড বা অন্যান্য ফ্যাটি অ্যাসিডে যখন আমার বডির অ্যাক্টিভিটিগুলো চলবে তখন কিন্তু আমার অনেক এনার্জেটিক হবে এবং আমার বডির ফাংশনগুলো অনেক এনহ্যান্স হবে। তো যেটা বললাম এপিলেপটিক এপিসোড অনেক কমে আসে। এরপরে যেটা হচ্ছে যে এটা বেটার কার্ডিওভাস্কুলার ফাংশন, ঠিক আছে, আমাদের হার্ট মাসেলকে খুব ভালো এনার্জি প্রোভাইড করে, যে কারণে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, অ্যাঞ্জাইনা বা হার্টের যে কোনো ইস্যুতে এটা খুব ভালো এনার্জি সোর্স। এছাড়া যেটা করে ডিক্রিজ সিমটম অফ অটিজম, এটা একটা মানে নার্ভাস সিস্টেমের একটা অসুখ, হ্যাঁ, ব্রেনে অটিজমের নিউরোট্রান্সমিটারগুলো ঠিকমতো কাজ করে না। তো সেক্ষেত্রে যখন কিটোন বডি দিয়ে আমার ব্রেন ফাংশনগুলো চলে তখন অনেক রিসার্চে দেখা গেছে অ্যামেজিং রেজাল্ট, অটিজমের ক্ষেত্রে এটা খুব ভালো রেজাল্ট, ঠিক আছে, স্পেশালি ব্রেন রিলেটেড যে কোনো ইস্যুতে আপনি এমসিটি অয়েল ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস। এর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিসের মধ্যে এটার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে। তো এটা বডির ইমিউন সিস্টেমকে বাড়িয়ে দিচ্ছে এবং
এই অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিগুলো থাকার কারণে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগ জীবাণু থেকে বেঁচে থাকার একটা খুব অন্যতম একটা সুন্দর একটা উপায়। ঠিক আছে। আর এরপরে হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি মানে হচ্ছে আমার বডিতে যে বিভিন্ন সময় ইনফ্ল্যামেশন হয়, তো আমরা সুগার রিলেটেড বিভিন্ন ভিডিওতে বলেছি বডির ইনফ্ল্যামেশনের একটা অন্যতম কারণ এই প্রসেস কার্বোহাইড্রেট বা রিফাইন্ড সুগার। তো যেহেতু আমার এখানে বডির এনার্জিটা পাচ্ছি আমি এমসিটি অয়েল থেকে, তো সেক্ষেত্রে আমার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিটা এখানে বেশি পাওয়া যাচ্ছে। এখানে কোনো ইনফ্ল্যামেশন হচ্ছে না, কিটোন বডিতে ইনফ্ল্যামেশন হয় না, এবং বডিতে যেখানে ওয়ার অ্যান্ড টেয়ার হয়, বিভিন্ন জায়গায় রিপেয়ার প্রসেস দরকার হয়, হ্যাঁ, সেখানে খুব হেল্প করে এবং বডি স্মুথ এনার্জি পাচ্ছে। তো যে কারণে এই বডিতে ইনফ্ল্যামেশন বা ইনফ্ল্যামেটরি যে মার্কারগুলো সিআরপি, ইন্টারলিউকিন 6, ইএসআর বা যে হোমোসিস্টিন লেভেল যেগুলো আছে আমরা করি, ফেরিটিন, সেগুলো সবগুলোই দেখা যাচ্ছে যে যারা এমসিটি অয়েল দীর্ঘদিন খাচ্ছেন বা ডায়েটের সাথে নিচ্ছেন তাদের এই জিনিসটা কমে আসে। ঠিক আছে। তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। এরপরে হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি হচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেস হয়। অক্সিডেটিভ স্ট্রেসের কারণে শরীরগুলো বা সেলগুলো অ্যান্টি এজিং মানে এজিং প্রসেসে চলে যায়। তো মানে বার্ধক্যের দিকে চলে যায়, সেলগুলো ঠিকমতো প্রপারলি ফাংশন করতে পারে না। তো এই এমসিটি অয়েলটাও এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিতে হেল্প করে, অ্যান্টি এজিং প্রসেসে কাজ করে। বেটার মুড, হ্যাঁ, আমাদের মনের সাথে ব্রেনের সাথে সুগারের সাইড ইফেক্টগুলো আমরা আলোচনা করেছি। তো এমসিটি অয়েল বা কিটোন বডি দিয়ে যখন আমরা স্মুথলি চলবো তখন আমাদের মনটা উৎফুল্ল থাকে, খুব পজিটিভ মাইন্ডেড থাকি আমরা। হতাশা বা ডিপ্রেশন বা দুর্বলতা, শৈথিল্য, এই বিষয়গুলো খুব কম কাজ করে। তো এটা আমাদের মুড বা ব্রেনের মুড, মন মেজাজ মর্জিকে খুব আপলিফ্ট রাখে, খুব পজিটিভনেস আমরা শো করি। তারপরে হচ্ছে ইনক্রিজড অ্যাবজর্পশন অফ ফ্যাট সলেবল ভিটামিন। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে কিছু ভিটামিন আছে যেটা ফ্যাটের উপস্থিতিতে বা তেলের উপস্থিতিতে শরীর গ্রহণ করতে পারে। তো ভিটামিন কিন্তু আমরা একটা ভিডিও করব। তো সব ভিটামিন কিন্তু সব সময় খাওয়া যায় না, এক এক ভিটামিন এক এক সময় খেতে হয়। কিছু ভিটামিন ফ্যাট সলেবল, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, হ্যাঁ, এই ভিটামিনগুলো ফ্যাট সলেবল। তো এই সব ভিটামিনের অ্যাবজর্পশনগুলোকে সাহায্য করে এমসিটি অয়েল। আর আরেকটা হচ্ছে ইজিয়ার ট্রানজিশন ইনটু কিটোসিস। তো আমরা যারা ইনিশিয়াল স্টেজে লো কার্ব হাই ফ্যাট ডায়েটে চলতে হয়, স্পেশালি বিভিন্ন ক্রনিক ডিজিজগুলোকে ট্রিটমেন্ট করার জন্য, যেমন টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাইপারটেনশন, হ্যাঁ, বা অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, অন্যান্য ব্রেন ইস্যু, অ্যালজেমার্স, পার্কিনসন ডিজিজ বা ইনসুলিন রেজিস্ট্যান্স, তো সেই ক্ষেত্রে আমাকে কিটোসিস জেনারেট করতে হয়। তো সেইটার জন্য বডির যে প্রথমেই বললাম যে সাধারণত আমরা যে সুগার মেটাবলিজম করে চলি, সেখান থেকে যে সুইচ করে আমরা ফ্যাট মেটাবলিজমে চলবো বা আমরা কিটোন বডিকে এনার্জি হিসেবে ব্যবহার করব, সেই প্রসেসটা ট্রানজিশনাল পিরিয়ডটা এই এমসিটি অয়েলে যখন আমরা ব্যবহার করব তখন এই ট্রানজিশনাল পিরিয়ডটা স্মুথ হবে এবং রোগীরা কোনো ক্লান্তি বা কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করবে না। তো এটি ছিল সংক্ষেপে এমসিটি অয়েল সম্পর্কে আলোচনা বা এমসিটি অয়েলের উপকারিতা নিয়ে কিছু ইনফরমেশন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আমাদের লাইক এবং কমেন্ট বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।